মাশরুমের পুষ্টিগুণ। পুষ্টিবিদরা বলেন মাশরুমে কিছু ঔষধি গুণ রয়েছে। এতে প্রচুর প্রোটিন পাওয়া যায়। এতে প্রচুর পরিমাণে আরও আছে অ্যামিনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিবায়োটিক, জিঙ্ক, মিনারেল, সেলুলিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি এবং ভিটামিন বি। মাশরুম ডায়াবেটিস কমাতে সাহায্য করে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতেও সহায়তা করে মাশরুম। হৃদযন্ত্র ভালো রাখতেও সহায়তা করে মাশরুম। কোলেস্টেরলের মাত্রা কমায় মাশরুম। মাশরুমে থাকা পুষ্টি উপাদান ক্যান্সার ও টিউমার প্রতিরোধে বেশ সাহায্য করে। আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। ব্যাঙের ছাতা হিসেবে পরিচিত মাশরুম খেতে চায় না অনেকেই, অথচ এটি অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ। অনেকেই জানেন না কিভাবে মাশরুম খেতে হয়। এছাড়াও মাশরুমের পুষ্টিগুণ সম্পর্কে অনেকের কাছেই অজানা, যে কারণে গরু, খাসি কিংবা মুরগির মাংস খাওয়ার দিকে ঝোঁকে বেশি। অথচ সঠিক উপায়ে যদি মাশরুম দিয়ে স্যুপ, সবজি কিংবা বিভিন্ন খাবার তৈরি করে খাওয়া যায়, তাহলে সব বয়সী মানুষের প্রোটিন চাহিদা অনেকাংশে পূরণ করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক মাশরুমের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে। মাশরুমের পুষ্টিগুণ। পুষ্টিবিদরা বলেন মাশরুমে কিছু ঔষধি গুণ রয়েছে। এতে প্রচুর প্রোটিন পাওয়া যায়। এতে প্রচুর পরিমাণে আরও আছে অ্যামিনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিবায়োটিক, জিঙ্ক, মিনারেল, সেলুলিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি এবং ভিটামিন বি। মাশরুমের উপকারিতা। মাশরুমে লো ক্যালোরি থাকায় যারা ওজন কমাতে চান তারা খাদ্য তালিকায় রাখতে পারে। পেশি বাড়াতে যারা বিভিন্ন ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার খোঁজেন তাদের জন্য মাশরুম প্রোটিনের সেরা উৎস হতে পারে। মাশরুমে পেনিসিলিন থাকে, যা একরকম অ্যান্টিবায়োটিক যেটি মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। মাশরুম ডায়াবেটিস কমাতে সাহায্য করে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতেও সহায়তা করে মাশরুম। হৃদযন্ত্র ভালো রাখতেও সহায়তা করে মাশরুম। কোলেস্টেরলের মাত্রা কমায় মাশরুম। মাশরুমে থাকা পুষ্টি উপাদান ক্যান্সার ও টিউমার প্রতিরোধে বেশ সাহায্য করে। শিশুদের হাড় ও দাঁত ভালো রাখতে কাজ করে মাশরুম। অ্যানিমিয়া দূর করতে ভূমিকা রাখে মাশরুম। সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন মাশরুম খাদ্য তালিকায় থাকলে বেশ উপকার আসে এই ক্ষেত্রে। মাশরুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিভাবে খাবেন? সালাদ হিসেবে মাশরুম বেশ জনপ্রিয়। এছাড়াও মাশরুমের স্যুপ, ক্রিম মাশরুম স্যুপ অত্যন্ত জনপ্রিয়। সবজির সঙ্গে মাশরুম দিয়ে বিভিন্ন রেসিপি করে খাওয়া যেতে পারে। নুডলসের সঙ্গে মিশেও খেতে পারেন, ফ্রাই করেও খেতে পারেন। মাশরুমের পাউডার তৈরি করে নেওয়া যায়। স্যুপে আস্ত মাশরুম ব্যবহার না করে পাউডার আকারে খাওয়া যেতে পারে। কারা মাশরুম খাবেন না? কখনোই কাঁচা বা অল্প সেদ্ধ করে মাশরুম খাওয়া উচিত নয়। এক্ষেত্রে অ্যালার্জি, রিয়াকশন ও হজম সমস্যা হতে পারে। মাশরুম বিষাক্ত কিনা সেটি নিশ্চিত করে খেতে হবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।